হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা কথা বলবো ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে। অ্যাকচুয়ালি ভিন্ন না, কমন একটা প্রসঙ্গ, বাট বেটার ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যারা আজকে অনেকদিন যাবত মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করতেছি, তারা আমরা যদি একটু খেয়াল করি বর্তমান সময়ে কম্পেয়ার টু 2019-20 সেই সময়টার সাথে যদি আমরা এখন বর্তমান সময়টাকে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো আগে যে পরিমাণ সেলস জেনারেট হতো বর্তমানে সেই পরিমাণ সেলস নাই, কারণ আমাদের কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আর মাইক্রোস্টকের যে অনেকগুলো সাইট আছে যারা কিনা বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিক করে আমাদের যেই রেভিনিউটা আসতো সেই রেভিনিউটাকে কমায় দেওয়ার চেষ্টা করতেছে। সো তারপরে বর্তমান সময়ে এসে কিছু ওয়ে আছে যে ওয়েতে আমরা চাইলে বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারি। সো আমি আজকে মূলত চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এবং ডিসকাশন করার জন্য। সো আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি তারা মূলত বেশ কতগুলো সাইটে কাজ করে থাকি। তার মধ্যে কমন কিছু সাইট হচ্ছে ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক। এই সাইটগুলোতে মূলত আমরা কাজ করার চেষ্টা করি, যদিও বা অনেকে আরও ছোট ছোট কিছু মার্কেট আছে সেই মার্কেটগুলোতেও কাজ করেন, যদিও বা আমি এটা রিকমেন্ড করি না। কারণ আপনি যেই ছোট ছোট মার্কেটগুলোতে কাজ করতেছেন সেইখানে যতটা আপলোড করতে যতটা সময় নষ্ট হচ্ছে, তারপরে সবচেয়ে ভালো হয় আপনি যদি সেই সময়টাকে কোনোভাবে সেভ করতে পেরে আরও যদি অনেক বেশি প্রোডাকশন তুলতে পারেন। সো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট চয়েস মনে হয়। তারপরেও আপনি আপনার জায়গা থেকে চাইলে করতে পারেন। মূল প্রসঙ্গ শুরু করার আগে একটা কথা, সেটা হচ্ছে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করার জন্য যতটুকু পসিবল। সো স্টিল কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আশা করি। আমরা তাহলে এখন মূল প্রসঙ্গে ফিরে আসি। আগে যে কথাটা বলতেছিলাম যে আমরা যারা কাজ করি তারা মূলত হাতে করে বেশ কয়েকটা সাইটে কাজ করি, কিন্তু বেশ মেজর কিছু বড় বড় সাইট আছে যেই সাইটগুলোতে কাজ করতে পারলে আমাদের সেলস দ্বিগুণ হওয়া পসিবল। যেরকম হচ্ছে গ্রাফিকরিভার, তারপর হচ্ছে টেমপ্লেট মনস্টার, ক্রিয়েটিভ মার্কেট। বাট এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করা উচিত। উদাহরণস্বরূপ আমি আপনাকে লেটার হেড দিয়ে উদাহরণটা দিই। লেটার হেড লিখলাম, লেখার পর আমরা এখানে লেটার হেড দেখতে পাচ্ছি, আর এগুলো মূলত হয়তো ইপিএসে করা নয়তো বা পিএইচডিতে করা। আবার আমরা যখন কাজ করি কিংবা সাবমিট করি তখন কিন্তু সেম ভুলটাই করি। আমরা গ্রাফিকরিভারে কিংবা টেমপ্লেট মনস্টার কিংবা ক্রিয়েটিভ মার্কেটে সাবমিট করলে আমরা সেই ইপিএস কিংবা পিএইচডিটাই সাবমিট করার চেষ্টা করি। বাট এটা একটা ভুল প্র্যাকটিস। কারণ কি, আপনি যখন এই মার্কেটগুলো থেকে যখন কেউ ডাউনলোড করে সেই ডাউনলোডগুলো হয় ক্লায়েন্টের জন্য, আর ফ্রিপিক শাটারস্টক থেকে যখন কেউ ডাউনলোড করে সেই ডাউনলোডগুলো হয় ডিজাইনারের জন্য, কারণ এই সাইটগুলো থেকে মূলত ডিজাইনাররা ডাউনলোড করে থাকে। সো এখন কথা হচ্ছে আমরা এই যে একটা লেটার হেড বানালাম, কথার কথা এই লেটার হেডটা তৈরি করে ফেলছি। এখন আমরা এই সেম লেটার হেডটা যদি আমরা শুধুমাত্র টেমপ্লেট মনস্টারও সাবমিট করি, আমাদের সেলস তেমন একটা জেনারেট হওয়ার চান্স খুব কম। কারণ আমাদের যে ক্লায়েন্ট আছে, পটেনশিয়াল ক্লায়েন্ট, সে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর পারে না, সে অ্যাডোবি ফটোশপ পারে না, বাট সে যে জিনিসটা পারে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সো আমরা যদি কোনোভাবে এই ডিজাইনটাকে কনভার্ট করে এমএস ওয়ার্ডে করতে পারি, আর সেটা যদি আমরা গ্রাফিকরিভার তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটে সাবমিট করতে পারি, তাহলে আমাদের সেলস 2 থেকে 3 গুণ থেকে 5 গুণ পর্যন্ত যাইতে পারে। এবং এই মার্কেটের সেলসগুলো যখন হয় তখন সাধারণত 20, 30, 50 সেন্ট হয় না, কারণ আপনি একটা নির্দিষ্ট প্রাইস ফিক্সড করে দেন, মূলত সেই প্রাইস দিয়েই এই জিনিসটা ডাউনলোড হয়। সো আমরা যখন এই যে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো, এটা শুধুমাত্র লেটার হেড না, এটা এরকম অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অন্যান্য ভার্সনে বানানো পসিবল। উদাহরণস্বরূপ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, করে আমরা এখানে সাবমিট করি, ফ্রিপিকে সাবমিট করি, শাটারস্টকে সাবমিট করি। বাট সেম সোশ্যাল মিডিয়া যদি আপনি ক্যানভাতে করতে পারেন, ক্যানভাতে করে যদি আপনি টেমপ্লেট মনস্টার কিংবা গ্রাফিকরিভার কিংবা ক্রিয়েটিভ মার্কেটে সাবমিট করতে পারেন, তাহলে আপনার সেলস কিন্তু আরও অনেক 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 বেড়ে যাবে। ইভেন এই মার্কেট থেকে আপনি যতটা না সেলস পাবেন তার চেয়ে অনেক বেশি সেলস এই মার্কেটগুলো থেকে জেনারেট করা পসিবল। কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি এই ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ দিয়ে করছেন, সেই ডিজাইনগুলো এমন একটা ফরম্যাটে নিতে হবে যেটা কিনা ক্লায়েন্ট ফ্রেন্ডলি কিংবা খুব সহজে এডিট করা পসিবল। সেটা হইতে পারে ক্যানভা, হইতে পারে মাইক্রোসফট ওয়ার্ড। তবে সব কিছুর জন্য একটা ফরম্যাট থাকে, যেরকম লেটার হেডের জন্য যে ফরম্যাটটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। আবার সোশ্যাল মিডিয়ার জন্য যে ফরম্যাটটা বেস্ট সেটা হচ্ছে ক্যানভা, কারণ ক্যানভা খুব সহজ একটা সফটওয়্যার, সেটা চাইলেই ক্লায়েন্ট 2 মিনিটে সেটাকে এডিট করতে পারে। সুতরাং আমরা যদি এইভাবে কাজ করি, এখনও যদি আমরা এইভাবে কাজ করি আর এই মার্কেটগুলোকে টার্গেট করেও যদি কাজ করি, ডেফিনেটলি আমরা মাইক্রোস্টকের, ফ্রিপিক, শাটারস্টক এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে অবভিয়াসলি কাজ করব। বাট অ্যাট দ্য সেম মোমেন্ট আমাদের আরেকটা টার্গেট রাখা উচিত যে এই সেম ফাইলগুলো আমরা আরেকটা ফরম্যাটে বানাবো, ক্যানভা, মাইক্রোসফট ওয়ার্ড, যখন যে ডিজাইনটা করতেছি যেটার সাথে ওই ফরম্যাটটা ম্যাচ করে, ওই ফরম্যাটে বানিয়ে
আমরা যদি এই সাইটগুলোতে সেল করতে পারি তাহলে অনেক ভালো একটা সেল জেনারেট করা পসিবল। অ্যাট দ্য সেম মোমেন্ট আপনি কি করলেন, 50টা ধরেন লেটার হেড করলেন ফ্রিপিক শাটারস্টকের জন্য, করার পর আপনি সেই 50টা কিংবা 100টা ডিজাইন করার পর সেটাকে যদি একটা বান্ডেল আকারে সেল করতে পারেন, এই মার্কেটগুলোতে সেই বান্ডেল আকারে সেল করে অনেক ভালো আর্নিং করা পসিবল। ইভেন আপনার 100 লেটার হেড থেকে কথার কথা আপনি ফ্রিপিক থেকে তুললেন $100, বাট এই 100 লেটার হেড দিয়ে যদি আপনি বান্ডেল আকারে সেল করতে পারেন, যদি আপনি সেই ফাইলটা র্যাঙ্ক করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ মার্কেট থেকেই $1000 উপর তোলা পসিবল, কিংবা টেমপ্লেট মনস্টার থেকে $1000 উপরে তোলা পসিবল, কিংবা গ্রাফিক রিভার থেকে $10,000 উপরে তোলা পসিবল। এখন ডিপেন্ড করে আপনি কতটা কোয়ালিটিফুল কাজ করতেছেন আর সেই কাজগুলোকে কতটা সুন্দরভাবে অর্গানাইজড করতেছেন, ক্লায়েন্ট ফ্রেন্ডলি করতেছেন। আপনি এখনও যদি এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি কাজ করেন এবং ফিউচার গোলটাকে সামনে রেখে যদি কাজ করেন, তাহলে ডেফিনেটলি স্টিল এই মুহূর্তে এসে অনেক ভালো একটা সেল জেনারেট করা পসিবল, যেটা কিনা আপনি এখনো ভাবতেও পারবেন না যদি না আপনি কাজ করে থাকেন। সো আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনারা যারা কাজ করতেছেন, যাদের কাজের কোয়ালিটি ভালো, তারা ডেফিনেটলি চেষ্টা করবেন এই সাইটগুলোতে কাজ করার পাশাপাশি একটা বান্ডেল তৈরি করার জন্য, যে বান্ডেলগুলো কিনা আপনি গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট অথবা টেমপ্লেট মনস্টারে সেল করতে পারবেন। আর বান্ডেলগুলোর জন্য একটা ক্লায়েন্ট ফ্রেন্ডলি ফরম্যাট তৈরি করার চেষ্টা করবেন। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর স্টিল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার জন্য। সো টাটা, বাই বাই।